আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানবো বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট নিয়ে। বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটের নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1টি কর্তৃক উৎক্ষেপণ করা হয়েছে, কখন উৎক্ষেপণ করা হয়েছে, কত টাকা মোট ব্যয় হয়েছে, এটি কোন রকেটের মাধ্যমে আকাশে উৎক্ষেপণ করা হয়েছে, কত দ্রাঘিমাংশে এটি অবস্থান আছে বর্তমানে, এবং এটি খরচ বা ব্যয় কত হয়েছে, সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি এখানে অলরেডি কিছু টপিক লিখে রাখছি, টপিকগুলো আমি অ্যান্সার করতেছি। উৎক্ষেপণ করা হয় বাংলাদেশের যে স্যাটেলাইটটি, সেটি উৎক্ষেপণ করা হয় 12ই মে 2018 সালে। এটা পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়, কিন্তু ফাইনালি উৎক্ষেপণ করা হয় 2019 সালে। উৎক্ষেপণটা করা হয় ইউএস থেকে, ইউএসের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ক্যাপ কেনেডি স্টেশন থেকে সর্বপ্রথম এটিকে উৎক্ষেপণ করা হয় আকাশে, এবং এটাকে প্রস্তুত করেছিলেন স্পেস এক্স। স্পেস এক্স নামে একটি প্রতিষ্ঠান এটাকে প্রস্তুত করেছিলেন। সহযোগী দেশ হিসেবে ছিল ফ্রান্স। টোটাল ব্যয় বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য টোটাল ব্যয় হয়েছিল 2735 কোটি। এটার অবস্থান, বর্তমান অবস্থান হচ্ছে 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এটার ক্যাপাসিটি হচ্ছে প্রায় 1600 মেগাহার্টজ। এটার টোটাল ওজন হচ্ছে 3.7 টন, যেটাকে কেজিতে কনভার্ট করলে প্রায় 2700 কেজি হয় টোটাল স্যাটেলাইটের ওজন। আর এই বঙ্গবন্ধু স্যাটেলাইটটি সর্বপ্রথম যে ইউএসএ থেকে আকাশ উৎক্ষেপণ করা হয়, সেই আকাশ উৎক্ষেপণের সময় যে রকেটটি ব্যবহার করা হয়, সেই রকেটটি ছিল ফ্যালকন 9 নামের একটি রকেটকে উৎক্ষেপণ করা হয়। আর এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন বাংলাদেশে দুইটি, একটি হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে, আর একটি হচ্ছে রাঙ্গামাটির বেতবনিয়ায়। এই দুইটি স্টেশন থেকেই মূলত বাংলাদেশে যে বঙ্গবন্ধু স্যাটেলাইটটি আছে, সেই স্যাটেলাইটটিকে করা হয়, নিয়ন্ত্রণ করা হয় এবং মনিটরিং করা হয় রাঙ্গামাটির গাজীপুরের জয়দেবপুরে এবং রাঙ্গামাটির বেতবনিয়ায়। আমাদের এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর থেকে সরকারি যে চাকরিগুলো হয়, সেই চাকরিগুলোতে প্রশ্ন আছে। যারা শিক্ষার্থী আছেন, যারা এগুলো নোট করে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এগুলো আপনাদের পরীক্ষায় কাজে আসবে সাধারণ জ্ঞানের মধ্যে। ধন্যবাদ সবাইকে।